আমার এক্স বয়ফ্রেন্ড জাহির কল করে বলল, হ্যালো সিম্মি। আমি কিছুই বলছি না, শুধু শুনে যাচ্ছি। কেননা এই মানুষটার সাথে কথা বলার আর কোনো রুচি নেই আমার। আমার চুপ থাকা দেখে সে বলল, সিম্মি কথা বলো। আমি এক পর্যায়ে বললাম, কি আর কথা বলবো তোমার সাথে? তোমার সাথে তো আমার এখন আর কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। তোমার মতো একটা ছোট লোকের সাথে 3টা বছর পার করেছি, আর তুমি সেই ছোট লোকের মতোই কাজটা করলে। আমাকে রেখে তুমি তোমার কাজিনের সাথে। ছি, দেখো সেমনি, তুমি তোমার লিমিট ক্রস করছো। বারবার আমাকে ছোট লোক বলে। এই আমি কি ছোট লোকের মতো কাজ করেছি? ছোট লোকের মতো কাজ তো তুমি করেছো। তোমার সাহস কি করে হলো আমার কাজিন তোমাকে এত জোরে চড় মারা, তাও আবার পাবলিক প্লেসে? জাহির, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে সেই চড়টা ওকে না মেরে তোমার গালে মারা উচিত ছিল। এরপর আমি ফোন কেটে দিই। ফোন কেটে দেওয়ার সাথে সাথে আবার কয়েকবার কল আসা শুরু হলো। আমি প্রত্যেকবারই কল কেটে দিলাম। এরপর একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে রীতিমতো আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। জাহির আমাকে লিখেছে, প্রথমে আমার নামের পাশে একটা গালি দিয়ে বলেছে, তোকে আমি আজ পর্যন্ত যতগুলো গিফট দিয়েছি সবগুলো এনে আমাকে দিয়ে যাবি, তো এসিড দিয়ে তোর মুখ পুড়িয়ে দিব। মেসেজটা দেখে ভয়ের চেয়েও বেশি কষ্ট হচ্ছে। আমার সাথে যখন জাহিরের প্রথম পরিচয় হয়েছিল তখন সে আমার জন্য অনেকগুলো গিফট এনেছিল। আমি অবশ্য তার কাছে কোনো গিফটই চাইনি। এরপর আমার সাথে ওর যখনই দেখা হতো আমার জন্য টুকটাক গিফট নিয়ে আসতো। আমি নিতে চাইতাম না, কেননা কারো কাছ থেকে গিফট নেওয়া আমার একদম পছন্দ না। যদিও আমি ওকে তেমন একটা গিফট করিনি, শুধু মাঝে মাঝে টি শার্ট আর ওর পছন্দের পারফিউম গিফট করেছিল। ভাবতেও অবাক লাগছে, জাহিদ আমাকে এমন খারাপ একটা মেসেজ করতে পারলো। আমাদের 3 বছরের রিলেশনশিপ ছিল, এই 3 বছরের সম্পর্কে ও কখনোই আমার সাথে এমন ব্যবহার করেনি, কিন্তু আজ এমন একটা মেসেজ দিল যেটা দেখে আমার ভয় লাগছিল, আবার অনেক বেশি কষ্ট হচ্ছিল। ছোট লোকের মতো বলল, ওর দেওয়া গিফট গুলো ফেরত না দিলে নাকি এসিড দিয়ে আমার মুখ পুড়িয়ে দিবে। আমি আর কোনো কিছু না দেখে ওর দেওয়া সব গিফট গুলো একটা বক্সে রাখতে শুরু করলাম। এরই মধ্যে চোখ দিয়ে তো পানি পড়ছে। অবশ্য ওর দেওয়া সব গিফট গুলো আমি খুব যত্নেই রেখেছিলাম। সব গিফট গুলো একত্র করে ওকে মেসেজ করলাম, কোথায় আসতে হবে। ও তখন আমাকে একটা ঠিকানা দিল। সেই জায়গাটা খুবই নীরব ছিল। যাই হোক, রাগে আমার শরীর কাঁপছে। ওর জিনিস ওর মুখে ছুঁড়ে মারবো। যাওয়ার সময় আমার ড্রেসিং টেবিলের উপর দেখলাম সেই সাদা পাথরটা রাখা। কি ভেবে সেই সাদা পাথরটা হাতে নিয়ে নিলাম এবং রওনা দিলাম ওর দেওয়া সেই ঠিকানায়। আমাদের বাড়ি থেকে রিক্সা ভাড়া 50 টাকা। একটা রিক্সা ঠিক করে উঠে পড়লাম। কিছুক্ষণ বাদে রিক্সাওয়ালা মামা সেই স্থানে নামিয়ে দিল। দেখলাম জায়গাটা খুব নীরব, একটাও মানুষ দেখা যাচ্ছে না। আমি সেই বক্সটা নিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ বাদে জাহির তার বাইক নিয়ে আসলো। আমার কাছে এসে বাইক থামিয়ে বলল, বাইকে উঠো। আমি তখন ওর বক্সটা ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, কোথাও যাবো না, তোমার সাথে আমার সম্পর্ক শেষ, আর ভুলেও আমাকে ফোন করবে না। তখন সে একটি কাঁচের বোতল বের করে বলল, এটা কি জিনিস? তোর মুখ পুড়িয়ে দিব। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম।